বলতে চাই খুব পরিষ্কার ভাষায় দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত সম্মানের সঙ্গে গৌরবের সঙ্গে যে আমিও একজন শিক্ষক ছিলাম, দীর্ঘ 18 বছর শিক্ষক। বন্ধুগণ, আজকে আমাদের সামনে একটা মহান পরীক্ষা এসছে, মহাপরীক্ষা। এই পরীক্ষা হচ্ছে যে আগামী দিনগুলোতে আমরা আমাদের জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছে দিতে পারবো কিনা যেখান থেকে আমাদের গণতন্ত্রের উত্তরণ করবে। আমরা এখন অত্যন্ত আশাবাদী যে আমাদের নেতা গতকাল যে ইন্টারভিউ দিয়েছেন বিবিসিতে এবং ফিনান্সিয়াল টাইমসে, এই ইন্টারভিউ শুধু বাংলাদেশ জাতিকে নয় সমগ্র বিশ্বকে এই আস্থা দিয়েছে যে আমাদের এই নেতা আমাদের জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম। বন্ধুগণ, এই নেতৃত্বের হাতকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। প্রতি গ্রামে গ্রামে আপনারা আছেন, আপনারা ছড়িয়ে পড়বেন। আমাদের লক্ষ্য একটি, যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে জাতিকে একটা উদীয়মান ব্যাঘ্র হিসেবে পরিণত করতে চেয়েছিলেন, তারই যোগ্য উত্তরসূরি আমাদের এখন আশার প্রদীপ। তিনি আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দেবেন যে লক্ষ্যে আমরা সমগ্র পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারব। আর আপনারাই হচ্ছেন সেই কারিগর, আপনারাই হচ্ছেন সেই শিক্ষক, আপনারাই হচ্ছেন সেই সমস্ত নেতৃত্ব যারা আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে সেইভাবে শিক্ষিত করে তার জন্য উপযুক্ত করে গড়ে তুলবে। আপনাদের দাবি দেওয়া আমরা জানি, দীর্ঘকাল ধরে সেলিম ভুঁইয়া আপনাদের সঙ্গে কাজ করছে। এই দাবি দেওয়াগুলো আমাদেরই দায়িত্ব। আপনি যেটা খসরু সাহেব বলেছেন যে আমাদের 31 দফায় আপনাদের এই দাবি দেওয়া পূরণের কথা সম্পূর্ণ বলা আছে। তা আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে। সে দাবিটা হচ্ছে যে আপনারা আপনাদের ছাত্রীদেরকে আমাদের সন্তানদেরকে এমন করে মানুষ করে তুলবেন যে তারা সত্যিকার অর্থেই আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকতার মধ্যে থাকতে পারে, এবং আমরা সবাই মিলে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমাদের মহামান্য প্রধান অতিথি বক্তৃতা করবেন, তিনি তার বক্তব্য সব বলবেন। আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই, আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। আপনারা প্রতিটি জায়গায় আপনারা দায়িত্ব পালন করবেন। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। বন্ধুগণ, আমাদের লক্ষ্য একটাই যে আমরা একটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্নের সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের নেতার যে স্বপ্ন, সেই আমাদের দেশ একটাই, সেটা হচ্ছে আমাদের পথ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ, তাই না? একমাত্র বাংলাদেশ, সেই বাংলাদেশকে লক্ষ্য করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শিক্ষক সমিতি, শিক্ষক সম্মেলন এবং শিক্ষক সম্প্রদায় জিন্দাবাদ।